আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 সালের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15, আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। দেখে নাও কী কী থাকবে। তোমাদের থাকবে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21-এর কবিতা, 21-এর তাৎপর্য, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, এইগুলো কিন্তু থাকবে। আর ব্যাকরণ থেকে তোমায় থাকবে বাংলা ভাষার শব্দ, বাংলা বানান, এক কথায় প্রকাশ। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা, সমাজ বিষয়ক গল্প, উত্তর হবে কল্পবিজ্ঞান। প্রশ্ন, অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি, মোম রঙে আঁকা ছবি, তেল রঙে আঁকা ছবি, পেন্সিল রঙে ছবি, উত্তর হবে তেল রঙে আঁকা ছবি। দুয়ে দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। কাদের মুখশ্রী ভুলে গেছে? উত্তর লিখবে প্রায় 100 বছর গণেশ তার সন্তানদের দেখেনি, তাই তাদের মুখশ্রী ভুলে গেছে। প্রশ্ন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে? তো লিখবে কুতুব মিনার নামটি কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে রাখা হয়েছে। প্রশ্ন, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? উত্তর লিখবে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। তিনি দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? ব্যতিক্রমী মানুষটি হলো 200 বছর বয়স্ক পাগলা গণেশ। সমগ্র জগৎ যখন বিজ্ঞানের চর্চায় মত্ত, যখন সবাই শিল্প হাইপেন, সঙ্গীত হাইপেন, সাহিত্যের প্রয়োজন ভুলে গেছে, তখন পাগলা গণেশ সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গুহায় বসে কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে পৃথিবীতে এইগুলোর প্রচলন করতে চেয়েছেন। কেননা তার মতে পৃথিবীটা তাহলে বেঁচে যাবে, আর এভাবেই সে ব্যতিক্রমী হয়ে উঠেছে। পরের প্রশ্ন, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। রামকিঙ্কর যে মজার কথা বলেছেন তা নিচের ভাষায় লেখো। তো লিখবে রামকিঙ্কর বেশ তার আত্মকথা জানাতে গিয়ে মজার মজার কথা শুনিয়েছেন। তার বাড়ির সামনে রাস্তাটি ছিল লাল মোরামে আবৃত। একদিন হঠাৎ করে বেশ জোরে বৃষ্টি এসেছিল। মোরাম ধুয়ে বেরিয়ে পড়েছিল নীল রঙের মাটি। সেই দৃশ্য দেখে অবাক রামকিঙ্কর কিছুটা মাটি তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরি করেছিলেন। রামকিঙ্কর বেইজের ভাষায় সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরিও করতে লাগলাম। এইভাবে মজার ভিতর দিয়ে শুরু হয়েছিল রামকিঙ্করের পুতুল গড়ার কাজ। কুতুব পাঁচতলার মিনার। কুতুব মিনার সম্পর্কে এই মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা আলী কুতুব মিনার দেখে বিস্মিত হয়েছেন। এই মিনার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। লেখক জানিয়েছেন এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই, ইরান পুরাণেও নেই। মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট। এই মিনারের 5টি তল বড় বিচিত্র, যেমন প্রথম তলাতে আছে নানান সাজানো নকশা, দ্বিতীয় তলাতে শুধু ভাসি, তৃতীয় তলাতে শুধু কোণ। চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল তার জানার উপায় নেই, কেননা বজ্রাঘাতে সে দুটি ভেঙে যায়। ফিরোজ শাহ তুগলক ও সিকান্দার লোদি এই মিনারটির চতুর্থ ও পঞ্চম তলাটি মেরামত করেন। এই মিনারের সৌন্দর্য আজও বিশ্ববাসীর বিস্ময়ের উদ্রেক। চারিদিকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। এবার তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। কোকোনাট শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না লাল গোলাপ? উত্তর হবে লাল পদ্ম। পরের প্রশ্ন, পাখি সব করে রব রাতি পোহাইল। কবিতাটির কবি হলেন মদনমোহন তর্কালঙ্কার, মধুসূদন দত্ত, মৃদুল দাশগুপ্ত, আশরাফ সিদ্দিক। উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। 5 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি কার? এটা হবে বাইরনের। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি বাইরনের। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে বাইরন।
আমার জীব অসাড় হয়ে যায়, কথা বলার কারণ কিন্তু লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, সেই ভাষায় কথা বলতে না পারলে কবি কষ্ট পান, সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছেন তার জীব যেন অসাড় হয়ে যায়। মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে উত্তর লিখবে মন্দ কথায় কান দিলে জীবনে যে অপূর্ব অনুভূতি রয়েছে, যে অপূর্ব ছন্দের দোলা রয়েছে তাকে বোঝা যায় না। তাই কবি অজিত দত্ত মন্দ কথার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে, কোন শোকের কথা বলা হয়েছে? কালবৈশাখী ঝড় কিভাবে আকাশে উঠেছিল? উত্তর লিখবে কবি আশরাফ সিদ্দিকী বিরচিত 21-এর কবিতায় দেখা যায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল যে ভাষাপ্রেমীদের তাদের মৃত্যুর প্রতিবাদে শোকের কথা এখানে বলা হয়েছে। ভাষার অধিকার নিয়ে পাকিস্তানের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বাংলাদেশের সহস্রটি কণ্ঠ। এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই পাক সেনারা নির্বিচারে গুলি চালিয়েছিল। প্রাণের মৃত্যুর মধ্যে দিয়ে শুরু হয়েছিল প্রতিবাদী মিছিল, সমস্ত দেশ একত্রিত হয়েছিল। মাতৃভাষার সমর্থনে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। মাতৃভাষার প্রতি ভালোবাসার সংঘবদ্ধ সংগ্রাম করেছিলেন পূর্ব বাংলার মানুষরা। ফলে আশরাফ সিদ্দিকী দেখিয়েছিলেন সেদিনের সেই প্রতিবাদে সমস্ত জায়গা কেঁপেছিল, ইতিহাস থমকে দাঁড়িয়েছিল। পাকিস্তান সরকার বাধ্য হয়েছিল মাতৃভাষাকে উচ্চারণের স্বাধীনতা দিতে। চিনবে তারা ভুবনটাকে। ভুবন শব্দের অর্থ কী? ভুবনটাকে কীভাবে চেনা সম্ভব? ভুবন কথাটির অর্থ হলো আমাদের এই পৃথিবী। পৃথিবীর সব কিছুতেই ছন্দ আছে, পৃথিবী ছন্দহীন নয়। সেই সব ছন্দকে মন হাই প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয়। আমাদের শ্রবণযন্ত্র যে কোনো অনুভূতিকে ধরতে পারে। আসলে মানুষ যদি মন দিয়ে শোনে এবং উপলব্ধি করে, তবে তারা যে কোনো বিষয়ের মধ্যেই ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে, আর তখন ভুবনটাকে চেনা সম্ভব হয়। 7 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, মাকুকে উত্তর লিখবে ঘড়ির কল দিয়ে তৈরি একটি পুতুল যে সব কাজ করতে পারে। মাকু কি করতে পারে না? উত্তর লিখবে মাকু হাসতে আর কাঁদতে পারে না। প্রশ্ন, কোন বন থেকে কেউ আস্ত ফেরে? উত্তর লিখবে কালিয়ার বন থেকে কেউ আস্ত ফেরে না। 8 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, যে কোনো 3টি প্রতিনিধি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ভাষার প্রাণ বা প্রধান শক্তি বাক্য, শব্দ না শব্দার্থ? উত্তর হবে শব্দ। প্রশ্ন, ডাস্টার শব্দটি হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, বিদেশি শব্দ? উত্তর হবে বিদেশি শব্দ। শিক্ষক শব্দটি হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, খাঁটি দেশি শব্দ? উত্তর হবে তৎসম শব্দ। 9 দাগে রয়েছে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, অর্ধতৎসম বা ভগ্নদশম শব্দ কাকে বলে? তো লিখবে যে সকল তৎসম শব্দ কিছুটা বিকৃতভাবে পরিবর্তিত হয়ে বাংলাতে এসেছে সেই সকল শব্দগুলিকে অর্ধতৎসম বা ভগ্নদশম শব্দ বলে। তৎসম শব্দগুলি ভেঙে এই শব্দগুলি এসেছে বলে এগুলিকে ভগ্নদশম শব্দ বলা হয়। মিশ্র শব্দ বা সংকর শব্দ কাকে বলে? লিখবে এক ভাষার শব্দের সঙ্গে অন্য ভাষার শব্দ, উপসর্গ বা প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে, যেমন রেলগাড়ি, ডাক্তারখানা, আইনগত ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।